সৌদি আরবে বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। সৌদি বিমান ঘাঁটি এবং আরামকো তেল শোধনাগারে ইয়েমেনিদের ড্রোন হামলা করেছে। সৌদি আরবে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের খবর প্রকাশের 24 ঘন্টার মধ্যেই এই হামলা করেছে ইয়েমেনিরা। ইয়েমেন এই হামলায় ইরানের প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহার করেছে বলেই সন্দেহ করা হয়। ইয়েমেনের হুথি বাহিনী সৌদি আরবের অভ্যন্তরে ব্যাপক আকারে এই হামলা চালিয়েছে। হুথি বিদ্রোহীরা দাবি করেছে তারা সৌদি আরবের বেশ কয়েকটি শহরে 14টি ড্রোন হামলা চালিয়েছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়ে টেলিভিশনের সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন, তারা জেদ্দায় অবস্থিত আরামকো রিফাইনারি সহ রিয়াদ, জেদ্দা, আবহা, জিজান এবং নাজরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনী ড্রোন দিয়ে সৌদি আরবের কিং খালেদ বিমান ঘাঁটি এবং আরামকো তেল শোধনাগারের উপর হামলা চালায়। গত দুদিনে ইয়েমেনের অন্তত 4টি প্রদেশে সৌদি নেতৃত্বাধীন আরব জোট একের পর এক বিমান হামলা চালিয়েছে। এর জবাব হিসেবেই ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের উপর ড্রোন দিয়ে বড় আকারে হামলা চালালো। এদিকে দিনের প্রথম ভাগে ইয়েমেনি সেনাবাহিনী ড্রোন দিয়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান, জিজান এবং আসির প্রদেশে কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সৌদি আরবকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, আরব জোট ইয়েমেনের উপর যে বিমান হামলা বাড়িয়েছে সেজন্য তাদেরকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। এর একদিন পরেই সৌদি আরবের সামরিক এবং তেল স্থাপনায় ইয়েমেনির সেনারা একের পর এক ড্রোন হামলা চালালো। দুদিন আগে খবর বের হয় সৌদি আরব আমেরিকার তৈরি থার্ড লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে। সৌদি আরব $15 বিলিয়ন মূল্যে এই লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রয়ের চুক্তি সম্পন্ন করেছিল। চুক্তির আলোকে সৌদি আরবের কাছে পর্যায়ক্রমে 44টি লঞ্চার, 360টি ইন্টারসেপ্টর মিসাইল এবং বেশ কিছু নতুন প্রজন্মের রাডার সিস্টেম তুলে দেওয়া হবে। মূলত ইয়েমেনের ড্রোন ও মিসাইল হামলা এবং ইরানের হুমকি মোকাবেলায় সৌদি আরবের এই আয়োজন। প্রিয় দর্শক, আমেরিকার এই প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবকে কতটা নিরাপদ করতে সক্ষম হবে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।